দিল্লির প্রেসক্রিপশন এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে আগ্রহী। এর কারণটা হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয় যে উনি নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সাথে রাজনৈতিক দলগুলো তাদেরকে বিভিন্ন স্বার্থসিদ্ধির জন্য চাপ দিচ্ছেন। বিভিন্ন স্টেক হোল্ডাররা তাদের দাবি দাওয়া নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে শাহবাগে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটকে ব্লক করা হচ্ছে। এরপরে বিভিন্ন মহল বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে আসলে যমুনা অবরোধ করছে বা অন্যান্য জায়গায় আন্দোলন। দেখেন 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থান যে জন্য হয়েছিল যে দেশের একটা আমূল পরিবর্তন, দীর্ঘ 15 থেকে 17 বছর ধরে জেঁকে বসার যেই একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার পরিবর্তন, মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচতে পারবে, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার থাকবে, এমন একটা প্রত্যাশা নিয়ে মূলত বিপ্লব হয়েছিল। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মহল বিভিন্নভাবে রাষ্ট্রকে দুর্বল করার পায়তারা করেছে। একই সাথে ফ্যাসিবাদের যে দোষর এখনও পর্যন্ত দেশের ভিতর রয়ে গেছে এবং দিল্লির প্রেসক্রিপশন এখনও পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করা হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তী সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি তাকে বিভিন্নভাবে দুর্বল করে রাখার চেষ্টা করা হয়েছে। তিনি যে সংস্কারমূলক কাজগুলো করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো তিনি প্রপারলি করতে পারছেন না। তো আমরা গতকালকে যে গুঞ্জনটা চাউর হয়েছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে আগ্রহী, এর কারণটা হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয় যে উনি নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সাথে রাজনৈতিক দলগুলো তাদেরকে বিভিন্ন স্বার্থসিদ্ধির জন্য চাপ দিচ্ছেন। বিভিন্ন স্টেক হোল্ডাররা তাদের দাবি দাওয়া নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে শাহবাগে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটকে ব্লক করা হচ্ছে। এরপরে বিভিন্ন মহল বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে আসলে যমুনা অবরোধ করছে বা অন্যান্য জায়গায় আন্দোলন করছে। তো আমরা এই মুহূর্তে কোনোভাবেই চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক, কারণ উনি আসলে এই যে 2000 মানুষ 2000 শহীদ এবং 31,000 আহত মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে উনি দায়িত্ব নিয়েছেন। এবং আমরা মনে করছি যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এবং নতুন বাংলাদেশটাকে গড়ার জন্য একমাত্র উপযুক্ত একজন ব্যক্তি, এবং তিনি সেই কাজগুলো করে যাচ্ছিলেন। কিন্তু বিভিন্ন মহলের বিভিন্ন অপতৎপরতার জন্য তিনি বাধাগ্রস্ত হচ্ছিলেন। আমরা কোনোভাবেই চাই না এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক। আমরা চাই যে জুলাইয়ের যত ধরনের শক্তিগুলো ছিল, যত ধরনের স্টেক হোল্ডারগুলো ছিল, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করুক এবং জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবাই দল মত ব্যক্তির থেকে দলকে প্রাধান্য দিক, দল থেকে দেশকে প্রাধান্য দিয়ে দেশের মঙ্গলের জন্য আবার একতাবদ্ধ হোক এবং কোনোভাবেই কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই যেন একতাবদ্ধ হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি থাকবেন এবং উনি ওনার কাজগুলো চালিয়ে যাবেন, স্বাধীনভাবে কাজ করতে পারবেন, আমরা এমনটা আশা করি। এবং উনি যেটা বলেছেন যে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবেন, আমরা সেটা তো সম্পূর্ণভাবে সম্মত জ্ঞাপন করি। হয়তোবা সেটা হয়তো বা 8 মাস বা 10 মাস রয়েছে বা এই ডিসেম্বর থেকে শুরু করে জুন মাস পর্যন্ত, উইচ ইজ এনাফ। সুতরাং নির্বাচনের ব্যাপারে উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে উনি যথাসময় নির্বাচন দিবেন। সুতরাং এই যে সময়টা রয়েছেন আমাদের উচিত এই সময়টা ওনাকে দেওয়া এবং সব পক্ষ থেকে সহযোগিতা করা, যাতে করে জুলাইয়ের মতো করে আরও একবার দেশের একটা জাতীয় ঐক্য তৈরি হোক এবং সেই ঐক্যের বেসিসে দেশটি এগিয়ে যায়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.